আর এই দেখুন বন্ধুরা, পিঠেটা জাস্ট কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে না কি অরিজিনাল ড্রাগন। এইভাবে ঠিক সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। কি সুন্দর নরম তুলতুলে হয়েছে পিঠেটা, দেখুন পুরে ঠাসা ড্রাগন পিঠা, দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে তৈরি করানো পুর ভরা ড্রাগন পিঠে। তো ড্রাগন ফল তো আমরা খেয়েছি বন্ধুরা, পিঠে কি কখনো বানিয়ে খেয়েছেন? এই কনকনে শীতে ড্রাগন পিঠে বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খুশি করে দিতে পারবেন, কি এমনকি অবাকও করে দিতে পারবেন। তেমনই আজকে আমি পিঠে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখলে বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর বানানো তো একেবারেই সহজ, আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আজকে যে আমি ড্রাগন পিঠেটা তৈরি করব কোনো কেমিক্যাল রং ছাড়াই, তার জন্য নিয়েছি আমি কিছুটা পরিমাণে পালং শাক আর টুকরো করা নিয়েছি একটা বিট। এবার আমি মিক্সি জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব, আর সামান্য দিয়ে দেবো একটু জল। সেম একইভাবে করে আমি পালং শাকটাও পেস্ট বানিয়ে নেব, একটু ছোট ছোট টুকরো করে নেব কেটে কেচিটা দিয়ে, তাহলে পেস্টটা করানো সুবিধা হবে। আর এই পালংয়ের শাকের মধ্যেও একটু দিয়ে দিব জল। তো দুটোই আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি ছেঁকে রসটা বের করে নেব। একটা ছাঁকুনি নিয়েছি, একটা বাটি নিলাম, এই বাটির মধ্যে ছেঁকে রসটা বের করে নেব। হাত দিয়ে এভাবে করে একটু করব, তাহলে রসটা পড়বে। তো বিটের রসটা আমি ছেঁকে বের করে নিয়েছি, আর একইভাবে করে আমি পালংয়ের রসটা বের করে নিয়েছি। তো এবার আমি পিঠের জন্য ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করবার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি এক বাটি ময়দা, আর একই বাটি মাপ করে দিয়ে দেবো হাফ বাটি চালের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। আটার সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে শুধু আটা দিয়েও তৈরি করতে পারেন, এমনকি ময়দা দিয়েও তৈরি করতে পারেন। দুটো উপকরণ করতে গেলে পিঠেটা নরম তুলতুলে লাগবে, আর খেতেও বেশ ভালো লাগবে। তো আমি লবণের সঙ্গে আটাটা মিশিয়ে নিয়েছি। কিছুটা আমি এই প্লেটের মধ্যে তুলে রাখবো। খুব বেশি না, অল্প করে তুলে রাখলাম। এবার আমি বিটের রসটা যে বের করেছি, এই রসটা দিয়ে মেখে নেব আটাটাকে অল্প অল্প দিয়ে। তো অল্প অল্প বিটের রসটা দিয়ে আমি মেখে নিয়েছি, একদম স্মুথ করে, একদম সফট করে মেখে নিতে হবে। ডোটাকে তৈরি করতে হবে। বাকি যে আটাটা আমি পালংয়ের রসটা দিয়ে মেখে নেব। পালংয়ের রসটা দিয়েও আমি মেখে নিয়েছি। তো ডোটা হয়ে গেছে। তো প্রথমে আমি ড্রাগন পিঠাটার জন্য পুর তৈরি করে নেব। তো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণে নিয়েছি নারকেল কুড়ানো, আর দিয়ে দেব গুড়, আর সামান্য একটু জল দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি পিঠার জন্য। তো হয়ে গেছে, এখন তুলে নেব প্লেটের মধ্যে। তো এবার আমি ড্রাগন পিঠাগুলো তৈরি করে নেব। তো ডোটাকে আমি 4 ভাগে ছুরি দিয়ে কেটে নেব।
ভাগ করে নেব কেটে। এক ভাগ নিয়ে হাতের মধ্যে গোল করে নেব। তো ডোটাকে আমি হাতের মধ্যে নিয়ে গোল গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার আমি বেলুনি দিয়ে বেলে নেব। তো দেখুন আমি একটু লম্বা করে বেলে নিয়েছি আর মোটা করে বেলে নিয়েছি। আমি একটা পুর নিয়ে নিয়েছি, পুরটাকে একটু লম্বা করে নেব। তো পুরটাকে আমি লম্বা করে নিয়েছি। এবার আমি এখানে বসিয়ে দেব। বসিয়ে আমি এভাবে করে টাইট টাইট করে রোল করে নেব। এইভাবে ঠিক সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। আবার এই মুখের দিকটাই এইভাবে করে চেপে দেব। দুদিকটাই এভাবে করে মুড়িয়ে নিব। তো দেখুন আমি মুখগুলো ভালো করে সেট করে নিয়েছি। এবার ছুরি দিয়ে একটু পিছন দিকটায় কেটে নেব। তো একটা আমি ছোট লেচি নিয়ে নিয়েছি। এবার আমি বেলুনিটা দিয়ে বেলে নেব একটুখানি। এই দেখুন বেলে আমি একটু লম্বা করে নিয়েছি। এবার ছুরিটা দিয়ে আমি কেটে নেব। তো পুরোটাই আমি কাটবো না। ঠিক দেখুন এভাবে করে কেটে নিয়েছি। এবার আমি সবুজ লুচিটা থেকে ছোট ছোট করে বলের মতো আকারের তৈরি করে নেব। নিয়ে একটু লম্বা করে নেব। আঙুলটা দিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে নেব। ছুরিটা দিয়ে মাঝখানটা কেটে নেব। এবার আমি এভাবে করে বসিয়ে দেব একটু চ্যাপটা করে। ঠিক এভাবে করে আঙুলটা দিয়ে চেপে বসিয়ে দিতে হবে। তো দেখুন আমি তৈরি করে নিয়েছি। এবার একটু জল লাগিয়ে নেব। এটা মুখটা তৈরি করে নেব আমি ড্রাগনের। ঠিক এইভাবে করে আমি বসিয়ে দেব। তো মুখটা আমি ভালো করে সেট করে নিয়েছি। ড্রাগন পিঠার তৈরি হয়ে গেল আমার মুখটা। এবার আমি সবুজ লেচিটা অল্প করে কেটে নিলাম। হাতের মধ্যে নিয়ে গোল করে একটু লম্বা করে চ্যাপটা করে নেব। তার একটা আমি ছোট দেখে বিটের রসের লেচি নিয়ে নিয়েছি, একটু লম্বা করে নেব। করে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। ঠিক এভাবে করে আমি বসিয়ে দেব আর আঙুলটা দিয়ে এভাবে করে চ্যাপটা করে নেব। এবার আমি এভাবে করে সমান করে কেটে নেব। এই দেখুন এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। তো এবার আমি এই ড্রাগন পিঠাটার মধ্যে একটু জল লাগিয়ে নেব। আর এই দেখুন এইভাবে করে ঠিক বসিয়ে দেব। জল লাগিয়ে কাজটা করলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ড্রাগন ফলের যে মধ্যে কাটা কাটা দাগগুলো থাকে সেগুলোই আমি তৈরি করছি। এই দেখুন এইভাবে ঠিক জল লাগিয়ে একটু এইভাবে করে বেঁকিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। ঠিক কীভাবে করে আমি তৈরি করছি ড্রাগন পিঠাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু লক্ষ্য করে দেখবেন, খুব সহজে বানাতে পারবেন। তো দেখুন এইভাবে করে আমি জল লাগিয়ে নিচ্ছি আর এইভাবে করে জাস্ট বসিয়ে দিতে হবে। আর একটু এইভাবে করে বেঁকিয়ে দিলেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে।
এই ড্রাগন পিঠেটা বানানো বন্ধুরা ভীষণই সহজ, যারাও কিন্তু পারবে না তারাও পেরে যাবে একবার দেখাতেই। আর এই দেখুন বন্ধুরা ড্রাগন পিঠা আমার তৈরি হয়ে গেল। কত সহজ বানানো দেখুন, আর দেখতে যা অসাধারণ লাগছে। আর তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর এই দেখুন বন্ধুরা পিঠেটা জাস্ট কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে না কি অরিজিনাল ড্রাগন। তো সবগুলো আমি ড্রাগন পিঠাগুলো তৈরি করে নিয়েছি। তৈরি করার পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে কি শোকেসের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখি, কি দারুণ লাগছে দেখতে দেখুন। তো পিঠেগুলো ভাপার জন্য আমি একটা ঝাঁঝরা থালা নিয়েছি। এই থালার মধ্যে পিঠেগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। তো সব পিঠেগুলো আমি তুলে নিয়েছি। পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি, আর জলের ভাপটা চলে এসেছে। এ পর্যায়ে পিঠের থালাটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো রেডি হয়ে যাবে। তো পিঠেগুলোকে আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, এবার দেখে নেব। আর এই দেখুন বন্ধুরা আগের তুলনায় কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে দেখতে দেখুন, আর কি সুন্দরভাবে ফুলেও গিয়েছে দেখুন। আর পিঠেটা একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো ড্রাগন পিঠাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার আমি পিঠেগুলোকে থালার মধ্যে তুলে নেব। কি সুন্দর লাগছে দেখুন। কারোর সামনে যদি এত সুন্দর ড্রাগন পিঠে থাকে বন্ধুরা, দেখলেই কিন্তু খাওয়ার ইচ্ছে করবে, বাচ্চা থেকে বড় সকলেই। কি সুন্দর হয়েছে দেখুন। আমরা তো শীতের সময় বিভিন্ন রকম পিঠে বানিয়ে খাই, এই নিত্য নতুন পিঠে বানিয়ে বাড়ির সবাইকে একদম তাক লাগিয়ে দিতে পারবেন। আর বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে মজা করেও খাবে দেখুন, কি সুন্দর লাগছে দেখতে। আর একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি, এই দেখুন শুধু, মনে হচ্ছে কি সুন্দর করে সাজিয়ে রাখি। ভেঙেও দেখাচ্ছি একটা, কি সুন্দর নরম তুলতুলে হয়েছে পিঠেটা দেখুন। পুরের ঠাসা ড্রাগন পিঠা দেখুন কত সুন্দর হয়েছে। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে খেতে। অনেক সময় বাচ্চারা কিন্তু বিট খেতে চায় না, আর যেহেতু আমি বিট দিয়ে কালারটা করেছি, এটা কিন্তু দারুণ উপকারী। এই শীতের সময় তো বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন, একবার হলেও আমার মতো করে এই ড্রাগন পিঠাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বাড়ির সকলে ভীষণ খুশি হবে আর মজা করেও খাবে। আর দেখলেন তো বানানো কত সহজ, একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো আজকে আমার ড্রাগন পিঠা রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে দেখতে পাবে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে।